সারা রাত অচেতন অবস্থায় থাকার পর এলাকাবাসী যখন আব্দুল লতিফকে নিয়ে আসে, ভাগ্য জোরে বেঁচে যায় আব্দুল লতিফ। পানির পাড়েই পড়েছিল, যদি একটু কাত হয়ে যদি পানির মধ্যে পড়ে যেত নেশাগ্রস্ত অবস্থায় পানির মধ্যে, তাহলে তার জীবনটা চলে যেত। এলাকাবাসী আন্তরিক হয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়ে তাকে কিন্তু আনার পর পায়খানা প্রস্রাব করার পর সেই জামা কাপড় চেঞ্জ করে আবার এলাকা থেকে প্রিয়জন মনে করে তাকে সেই লুঙ্গি এবং জামা কাপড় খুলে আবার নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। আমরা জানবো সেই পরিস্থিতি। জামা কাপড় পরানোর পর আমরা আব্দুল লতিফের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ঠিক এভাবেই। কি হয়েছে তোমার, বলো তো? অটো চালাই, পরে মানে ব্যাক সাইডে মানে গলি সাইডে ট্রিপ লয়ে যায় না। পরে উনি বলতেছে, বাবা আমার বৃষ্টি বাদলের দিন, আমার একটু দিয়ে আসো। কয়জন? আমরা দুজন ছিল না, দুজন, একজন মহিলা ছিল। তোমার নাম কি? আমার নাম লতিফ। তোমার আব্বার নাম? আতস আলী। তোমার নাম্বার বলতে পারো? ওখানে পরিচিত কারো নাম্বার বলতে পারো? তোমার বাপের নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে? আমার এই যে গ্যারেজ মালিকের নাম্বার আছে। নাম্বার বলো তো। 01 একটা নাম্বার উঠান তো। 01 36 36 999 999 999 আগে 1। 999 এর আগে 1। হ্যাঁ, আবার পুনরায় বলো। তারপর 4টা 9, পুনরায় আবার বলো, আবার বলো। 0183 0183 1 1 4টা 9, 999 তিনটা 9। তারপরে 9 1। এভাবেই আব্দুল লতিফ নেশার ঘুরে কথা বলতেছিল। এলাকাবাসীর ধারণা আব্দুল লতিফ অটো চালায়, তো সেই অটোকে নিয়ে যাওয়ার জন্যই দুর্বৃত্তরা হয়তো একে কোনো নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে এই অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। তো সম্মানিত প্রিয় দর্শক, এইভাবে আব্দুল লতিফকে যেভাবে উদ্ধার করা হয়েছিল, প্রথম যে লোক দেখেছিল আমরা, পরবর্তী ভিডিওতে আমরা সেই লোকের সাথে কথা বলবো। সে পর্যন্ত আপনারা গাজীপুর অ্যাকশন নিউজের সাথেই থাকবেন।